দৃষ্টি শক্তি দেন, ওয়াল আফিদা অনুধাবন শক্তি, অন্তঃকরণ আল্লাহ দান করেন। কেন? লাআল্লাকুম তাশকুরুন, বড় হয়ে যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। এখানে আল্লাহ আমাদেরকে এখনো সুন্দরভাবে রাখছেন। দিল থেকে বুঝে শুনে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমার কথা শুনতেছেন, শ্রবণ করার শক্তি কে দিয়েছে? আল্লাহ। আমরা দেখতেছি কে দিয়েছে? আমার কথাগুলা অন্তরে বুঝতেছেন কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ প্রত্যেককে আমার শুকরিয়া দেন আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম কথা হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাওরাতেও বলছি, ইনজিলেও বলছি, কোরআনেও বলছি, মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছে। এখান থেকে আমরা আলোচনা আসলাম, আমরা কিছুই ছিলাম না, ওই কিছু না থেকে আল্লাহ আমাদেরকে এই যে কিছু বানাইছে। সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদেরকে দুর্বল অবস্থা থেকে বলেন দুর্বল অবস্থা থেকে শক্তিশালী বানাইছে। শক্তিশালী অবস্থার পর আল্লাহ চাইবে আবার দুর্বল হয় না। দুর্বল হওয়ার পর বৃদ্ধ হয়ে যাবে। এরপর আল্লাহ যখন চাইবে তাহলে কিছুই ছিলাম না, ওখান থেকে একটা অস্তিত্ব আছে। এবার আল্লাহ কি বলে দেখেন, 21 পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা রুমের 54 নম্বর আয়াত। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ, আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে। সুম্মা জাআলা মিন বাদি দু'ফিন কুওয়া, এরপর দুর্বল অবস্থা থেকে তোমাদেরকে শক্তিশালী করেছেন আল্লাহ। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দু'ফা ওয়া শাইবা, এরপর শক্তিশালী অবস্থা থেকে আবার আল্লাহ দুর্বল বানাবেন, দুর্বল অবস্থা থেকে আবার আল্লাহ বৃদ্ধ বানায় দিবেন। আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। আলিম, তিনি সর্ব জ্ঞানের অধিকারী। আল কাদির, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে আমরা দুর্বল ছিলাম, ওই দুঃখা ছিলাম, সেখান থেকে শক্তিশালী বানিয়েছেন। শক্তিশালী অবস্থা আলহামদুলিল্লাহ এখনো আছে। আবার অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন, অনেকে বাড়িতে আছে, মঞ্চে সোয়াতে আসতে পারতেছে না দুর্বল অবস্থার কারণে। যে রব আমাদেরকে এখনো শক্তি সামর্থ্য রেখেছেন, সেই রবের শুকরিয়া আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। শ্রবণ শক্তি কে দিছে? আল্লাহ। দৃষ্টি আল্লাহ, অন্তঃকরণ আল্লাহ। এটাই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার দেখুন সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক في أي سورة ما شاء ركبك। দেখেন কি বলা হলো, সূরা ইনফিতার আয়াত নম্বর 7 ও 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে ধোঁকায় ফেলায়? বিরাব্বিকাল কারীম, তোমার সম্মানিত রবের ব্যাপারে কে তোমাকে ধোঁকায় ফেলবে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা সুগঠিত করেছেন, ফাআদালা সুসম করেছেন। নাক, চোখ, কান যেখানে যাত্রা দেওয়া দরকার সেখানে দিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ, আল্লাহ যে আকৃতিতে ইচ্ছা তোমাকে আল্লাহ গঠন করেছেন। আল্লাহ যেই আকৃতিতে চেয়েছেন সেই আকৃতিতে, সুন্দর আকৃতিতে আল্লাহ তোমাকে গঠন করেছেন। তাহলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম আকৃতি দিয়ে। বলে আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন,
তারপর আমি মানুষকে পৌঁছে দিই আসফালা সাফিলিন, হীনতার নিম্ন পর্যায়ে, হীনতার নিম্ন পর্যায়ে, অথবা হীনগ্রস্ত যারা, যারা হীন তাদের সবচেয়ে নিম্ন পর্যায়ের হীন যারা, তাদের চরম পর্যায়ের হীনতার মধ্যে আমি মানুষকে পৌঁছে দিই। এটা দ্বারা কি উদ্দেশ্য? মানুষকে হীনতার নিম্ন পর্যায়ে পৌঁছায় মানে এই আয়াতের দুটি ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা, যারা ঈমান আনে না, ঈমান ছাড়া যারা মারা যায়, আল্লাহ তাদের উদ্দেশ্যে বলতেছে এই মানুষগুলাকে আমি, যারা হীন, ওই হীনদের মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ে যারা থাকবে, এই জাতীয় ঈমান যারা না আনবে, তাদেরকে আমি সবচেয়ে নিম্ন পর্যায়ে পৌঁছে দেই। অথচ আমি আল্লাহ তাদের সৃষ্টি করছি উত্তম ভাবে। কাফের, দেখেন কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, আল্লাহ বলছেন সব মানুষকে আমি সর্বোত্তম অবয়বে সৃষ্টি করছি। তো কাফের যারা, তাদেরকে সুন্দরভাবে বানাইছে আল্লাহ। আল্লাহকে এই ঈমান না আনার কারণে সবচেয়ে নিম্ন পর্যায়ে হীন যারা, সেখানে আমি আল্লাহ এই সুন্দর মানুষটাকে আহ্বান করছি। এটা এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা, দুই নাম্বার ব্যাখ্যার উদ্দেশ্য হবে, বলেন ঈমানদার এবং বেঈমান, বলেন ঈমানদারদের বয়স বাড়ে কিনা, মানে অর্থাৎ বয়স যাইতে যাইতে বৃদ্ধ হয়, বেঈমানরাও বৃদ্ধ হয়। তো এই আয়াতে ঈমানদারও বুড়া হবে, বেঈমানও বুড়া হবে। আল্লাহর উদ্দেশ্য হলো ঈমানদার বৃদ্ধ হওয়ার পর তার যৌবনের সেই চেহারা থাকবে না, কাফের বৃদ্ধ হওয়ার পর তার যৌবনের সেই চেহারাটা থাকবে না। তো মজার ব্যাপার হলো ঈমানদার মৃত্যুর পর সে যখন জান্নাতি হবে, তার ওই চির যৌবন সে আবার লাভ করবে। কিন্তু কাফের যে তার এই যৌবন চেহারাটা হারাবে, উত্তম আকৃতিটা যে একবারে হারাবে, এই আকৃতি সে আর ফিরে পাবে না। এটা হলো সুম্মা রাদাদনাহু ফি আসফালা, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তাহলে আসফালা সাফিলিন, চূড়ান্ত নিম্ন পর্যায়ে হীন করে দিব মানে ঈমানদার বুড়া হবে, বেঈমানও বুড়া হবে। ঈমানদার যৌবন হারাবে, বেঈমানও যৌবন হারাবে। মৃত্যুর পর ঈমানদার আবার যখন জান্নাতি হবে, চির যৌবন লাভ করবে, চেহারা এত সুন্দর হবে, সৌন্দর্যতা বাড়তেই থাকবে। তো বেঈমান যে তার যৌবনের রূপ লাবণ্য হারাবে, এটা আর কখনো সে ফিরে পাবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সবচেয়ে নিম্ন হীন পর্যায়ে আমি আল্লাহ এই সুন্দর মানুষটাকে পৌঁছে দেব। তাহলে বলেন তো ঈমানদার উনিও একটা পর্যায়ে পৌঁছবে, চেহারা হারাবে, সৌন্দর্য হারাবে, কিন্তু তার এই সৌন্দর্যটা হারানোটা হলো মৃত্যুবরণ করবে, ইনশাআল্লাহ আবার জান্নাত পাবে, চির যৌবন লাভ করবে, যৌবনের সেই রূপ লাবণ্য আল্লাহ আবার ফিরিয়ে দিবে। বেঈমান তার রূপ লাবণ্য হারাবে বৃদ্ধ বয়সে, বেঈমান অবস্থায় মারা যাওয়ার কারণে সে আর কোনোদিনও তার ওই রূপ লাবণ্য যৌবন সে ফিরে পাবে না। তাই সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এবার আল্লাহ কি বলেন, ইল্লাল্লাযীনা আমানু, খুব ভালো করে বুঝুন, তবে যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, যারা নেক কাজ করে, তারা কখনো হীন হবে না। হীন হলো তারা, যারা বেঈমান তারা চূড়ান্ত হীন পর্যায়ের হবে। একেবারে নিকৃষ্ট যাদেরকে বানাবো চিরদিনের জন্য, তারা হলো কাফের, তারা হলো বেঈমান। যারা হীন হবে না তারা কারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে। আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, ফালাহুম তাদের জন্য রয়েছে আজরুন গায়রু মামনুন, অফুরন্ত পুরস্কার। আমি আল্লাহ ওই ঈমান আর নেক আমল ওয়ালার জন্য ঘোষণা করলাম। আজরুন গায়রু মামনুন অর্থ অফুরন্ত পুরস্কার, যে পুরস্কার শেষ হবে। এখানে অনেক কিছু বোঝার আছে, আমাদের কোরআন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান কি? ঈমান কি জিনিস? এখন থেকে মন দিতে হবে। এতক্ষণ মনে করেন বেঈমান মুশরিকদের আলোচনা কিছু আছে, এখন তো আমল কথা আছে। বলেন আমরা আশাবাদী, বলেন আমরা আশাবাদী, আমরা ঈমান করি, আশাবাদী, আশা রাখতে হবে। কারণ আমাদের ঈমান, আমার ঈমান কখন চলে যায় আছে। নবীজি বলছে শেষ জামানা ঈমান আছে না নাই, ঈমান ছিল। এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ ঈমানের উপরে, ঈমানের উপরে রাখে না, এই দোয়া করা।
কোরআনের আয়াতটা বেশি পড়া, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। এই আয়াতটা সবাই বাসায় গিয়ে সূরা ইউসুফের 101 নম্বর আয়াত। ওযু ছাড়াও পড়তে পারবেন মুখস্থ, আর কোরআন দেখে বললে ওযু অবস্থায় পড়বেন। সূরা ইউসুফ বলেন কোন সূরা? আয়াত 101। বলেন তো কত নম্বর আয়াত? 101 নম্বর আয়াত। আর 101 নম্বর আয়াত। আর 13 নম্বর পারা আপনার 13 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ হচ্ছে সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। বাসায় গিয়ে বিবিকে শিখিয়ে দেবেন, সন্তানদেরকে শিখিয়ে বলবেন এই আমল ডেলি করবেন। বলেন আমার সাথে, ফাতিরাস সামা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, দুনিয়া আখিরাত আপনি আমার অভিভাবক, মুসলমান অবস্থায় আমার মৃত্যু দিয়ে মৃত্যুর পর নেককারদের সাথে আমাকে বিয়ে দিন। এটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। অর্থাৎ আপনি নিশ্চিত থাকেন, আশাবাদী, এই দোয়া ডেলি যদি করেন আল্লাহ ইমানি হারাত আল্লাহ শিখিয়ে দিয়েছে। ইউসুফ নবী আমল নেতৃত্ব পাওয়ার পরেও, নবুয়ত পাওয়ার পরেও, রাজত্ব পাওয়ার পরেও, ক্ষমতা পাওয়ার পরেও এই আয়াত কেন করতেন? এই দোয়া ইউসুফ নবী কেন করতেন? যে আল্লাহ নবুয়ত দিলেন, রাজত্ব দিলেন, ক্ষমতা দিলেন, খাদ্য ভান্ডারের দায়িত্ব দিলেন, আল্লাহ সব দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আসলে আমার কোনো যোগ্যতা, সব যোগ্যতা একজন নবী, যে আল্লাহ এগুলো আমার কোনো যোগ্যতা না, সবটা আপনার। নবুয়ত আপনি দিয়েছেন, আমাকে খাদ্য ভান্ডারের দায়িত্ব আপনি দিয়েছেন। আল্লাহ মরণের সময় মুসলমান অবস্থায় মায়া করে আপনি আমার মৃত্যু দিলেন। নবী যদি এই দোয়া করেন, আমাদের কি দোয়া করা উচিত? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ঈমান ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। ঈমান কি জিনিস? তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে সব বিশ্বাস করার নাম কি? নবীজি যা নিয়ে এসেছে সব বিশ্বাস করার নাম কি? সহিহ মুসলিমের বর্ণনা 8 নম্বর হাদিস, শুরুর দিকে আছে হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি নবীর কাছে আসে। নবীজির কাছে আসার পর নবীকে 4টা প্রশ্ন করছে। বলেন তো কয়টা? বলেন ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত। এই 4টা প্রশ্ন করছে। আমাদের আলোচ্য বিষয় শুধু ঈমান, শুধু ঈমানের চাপ। ওই ব্যক্তি নবীজিকে প্রশ্ন করছে, আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ব্যাপারে আমাকে বলেন। নবীজি বললেন, আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি আল্লাহর সব কিতাবগুলো বিশ্বাস করা, ওয়া রাসূলিহি রাসূলদেরকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতকে বিশ্বাস করা, ওয়াল বাসি বাদাল মাউত মরণের পর পুনরুত্থানকে বিশ্বাস করা, ওয়াল জান্নাতি ওয়ান নার জান্নাত বিশ্বাস করা, জাহান্নাম বিশ্বাস করা, ওয়াল হিসাব ওয়াল মিজান কিয়ামতের ময়দানে হিসাব হবে, এই হিসাব বিশ্বাস করা, ওয়াল মিজান দাড়ি পাল্লা আল্লাহ কায়েম করবেন, ওজনের পাল্লা, এই পাল্লা বিশ্বাস করা। আর কি? ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ এই ভাগ্যের সবকিছু আল্লাহর পক্ষ থেকে, এটা বিশ্বাস করার নাম ঈমান। বলেন এগুলো বিশ্বাস করার নাম কি? ঈমান। আরেকটা ঈমানের বিষয় শুনুন। বলেন আমার জীবনে যা কিছু ঘটে সেটা ঘটার ছিল, এটা বিশ্বাস করা। আমার জীবনে যা ঘটে নাই সেটা ঘটার ছিল না, এটা বিশ্বাস করা। এটার নাম কি? আবু দাউদ 4700 নম্বর হাদিস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাকা লান তাজিদা তা'মা হাকীকাতিল ঈমান
হাত্তা তা'লামা আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইউখতিআকা ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাকা। উবাদা ইবনে সামিত তার সন্তানকে বলে, হে প্রিয় সন্তান, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবে না যতক্ষণ তোমার এই বিশ্বাস না হবে তোমার জীবনে যা ঘটেছে সেটা না ঘটার ছিল না, সেটা ঘটার ছিল তাই ঘটেছে। আর তোমার জীবনে যা ঘটে নাই সেটা ঘটার ছিল না তাই ঘটে নাই, এটা যতদিন বিশ্বাস না করবা ততদিন ঈমানের প্রকৃত স্বাদ তুমি গ্রহণ করতে পারবে। তাহলে আবার বুঝেন, আমার জীবনে যা ঘটেছে সেটা কি ছিল ঘটা, আমার জীবনে যা ঘটে নাই সেটা ঘটা, এটা বিশ্বাস করার নাম ঈমান। বলেন, এটা বিশ্বাস করার নাম ঈমান। এবার আসুন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এরপরে আল্লাহ কি বলেন, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে। গুরুত্বপূর্ণ কথা এটা, বলেন তো যারা কি করে? হীন মানুষ না, যাদেরকে আল্লাহ নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত করবে, যাদেরকে সবচেয়ে নিম্ন পর্যায়ের বানায়া দিবে, এরা কাফের বেঈমান। তবে দুই গুণওয়ালাদেরকে আল্লাহ সেখানে বানাবেন না, ওই জাতীয় পর্যায়ের মানুষ আল্লাহ বানাবেন না। কয় গুণওয়ালা মানুষ? এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। নেক আমল আমরা তো করব, এখন কথা হলো এই নেক আমল যারা করব, করার পর আমল নষ্ট করা যাবে না। বলে নেক আমল করার পর কি নষ্ট করা যাবে না? এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ। এই নেক কাজ করার পর আমল নষ্ট করা যাবে না। আপনাদের এলাকার একজন নারী সুতা পাকাইছে, সুতা পাকাইতে পাকাইতে এই সুতাটা পাকানোর পর আবার সুতাটা টুকরা টুকরা করে ফেলছে। এখন বলেন, তার কষ্টের কোনো মূল্য রইল? কষ্ট করে সুতা পাকানোর পর এই সুতা টুকরা টুকরা করে ফেললে যেমন কষ্টের কোনো মূল্য থাকে না, কষ্ট করে আমল করার পর কেউ যদি ওই আমলটা নষ্ট করে দেয় তাহলে সেই কষ্টের কোনো মূল্য থাকবে। দলিল সূরা নাহলের ৯২ নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা কাদাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ বলেন, তোমরা ওই নারীর মতো হও না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর এই সুতা আবার টুকরা টুকরা করে ফেলে, এই নারীর মতো তোমরা হও না। অর্থাৎ যেই নারী শক্ত করে সুতা পাকানোর পর টুকরা টুকরা করলে তার কষ্টের কোনো মূল্য থাকে না, আমল কষ্ট করে করার পর এই আমল নষ্ট করে দিল। সূরা মুহাম্মদের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমলসমূহ নষ্ট করে দিও না। তাহলে আমলগুলা নষ্ট করা যাবে না। খুব মন দিয়ে শুনেন, আমল কেন নষ্ট হয় এর 11টা কারণ আমরা এখন জানবো। বলেন তো আমল নষ্ট হওয়ার কয় কারণ? ১ নাম্বার, আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করলে আমল নামা বরবাদ। বলেন তো আল্লাহর কোন আয়াত অস্বীকার করলে আমল নামা কি হবে? বরবাদ। সূরা আলী ইমরানের ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, যারা তাদেরকে হত্যা করে, যারা মানুষকে ন্যায়ের আদেশ করে, ইনসাফের আদেশ করে, আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তারা ওই সমস্ত মানুষ যাদের দুনিয়া আখিরাতে আমল নামা সব বরবাদ। তাহলে মনে রাখবো, আমল করার পর আমি হাজার আমল করলাম, আল্লাহর কোন আয়াত অস্বীকার করলে আমল নামা বরবাদ। আমল নামা নষ্ট হওয়ার ২ নাম্বার কারণ, বলেন আখিরাত অস্বীকার করলে আমল নামা বরবাদ। বলেন তো সবাই। সূরা আরাফের ১৪৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাঈ
ফিল আখিরাতি হাবিতাত আমালুহুম। যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করে, যারা আখিরাতের সাক্ষাৎকে অবিশ্বাস করে, হাবিতাত আমালুহুম, তাদের আমলনামা বরবাদ। সূরা কাহফের 103 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নবী আপনি বলেন, আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যাদের দুনিয়ার জীবনে সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ, যারা মনে করে আমরা ভালো কাজ করেছি, অথচ তাদের অবস্থা হলো এই, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। তারা তাদের রবের আয়াতগুলোকে অস্বীকার করে, রবের সাথে সাক্ষাতের বিষয়টা তারা অস্বীকার করে। ফাহাবিতাত আমালুহুম, পরে তাদের আমলনামা সব বরবাদ। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন আমি আল্লাহ নির্ধারণ করব না, সাব্যস্ত করব না। অনেক খেলোয়াড় আছে যারা অনেক দান করে, বড় বড় হসপিটাল বানায়, তাদের ট্যাটু আপনারা হাতের মধ্যে আঁকেন, তাদেরকে দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন আর বলেন, তারে আমার এই কারণে ভালো লাগে, তার 50টা হসপিটাল আছে, ভালো আবার ট্যাটু আঁকেন, আবার ফেসবুকে দেন, আবার আপনি একজন মুসলমান, কিন্তু যার ব্যাপারে লেখছেন তিনি মুসলমান না, কিন্তু তার এমনি ভালো কাজ আছে, কিন্তু কি না মুসলমান না। তো আল্লাহ কি বলে দেখেন, তারা মনে করে তারা ভালো কাজ করছে, কিন্তু তাদের আমল নামা বরবাদ, তারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত। কেন? তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। এজন্য যত ভালো কাজ করবে তাদের এই ভালো কাজের কোনো ওজন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নির্ধারণ করব না বলে। তাহলে 2 নাম্বার, আখিরাতকে যদি কেউ অস্বীকার করে তার আমল নামা বরবাদ। 3 নাম্বার আমল নামা বরবাদের কারণ বলেন প্রদর্শন প্রিয়তা। কেউ যদি কোনো আমল করে এই নিয়তে যে আমি মানুষকে খুশি করব, আমল নামা বরবাদ, আল্লাহ আমল কবুল করবে না। 12 2 নম্বর পৃষ্ঠা সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা ওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা মুখলাসুন। যে ব্যক্তি দুনিয়া চায়, আমি আল্লাহ দুনিয়াতে তাকে পরিপূর্ণ দিব, তাকে একটুও কম দেওয়া হবে না। এরপরে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। তারা ওই সমস্ত ব্যক্তি আখিরাতে আগুন ছাড়া তারা কিছুই পাবে না। বলেন আখিরাতে কি ছাড়া কিছুই পাবে না? আগুন। ওয়া হাবিতা মা সানাউ ফিহা। তারা দুনিয়াতে যত ভালো কাজ করছে সব নষ্ট হয়ে যাবে। কেন? তারা মানুষকে দেখানোর জন্য করছে, দুনিয়াতে যা পাওয়ার সব কামাই করে করছে। নাসাই শরীফের 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবীর কাছে জানতে চাওয়া হলো, আরাইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আজরা ওয়াল যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তির ব্যাপারে আপনার কাছে জানতে চাই, যেই ব্যক্তি জিহাদের ময়দানে জিহাদ করছে, তার নিয়ত হলো সওয়াব কামাই করা আর মানুষকে দেখানো, মানুষ আমাকে বাহবা দিবে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি পাবে, তার প্রতিদান কি? فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له। আল্লাহ নবী বললেন সে কিছুই পাবে না। فاعادها ثلاث مرات। 3 বার আল্লাহ নবীকে এই প্রশ্ন আবার পুনরাবৃত্তি করার পর আল্লাহ নবী বললেন লা শাইআ লাহু, ওই ব্যক্তি কিছুই পাবে না, তার আমলনামায় কিছুই যোগ হবে না। এরপর আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ ওই ব্যক্তির আমল কবুল করেন না যে ব্যক্তি ইখলাসের সাথে আমলটা আল্লাহর জন্য না করেন। ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুবু, আল্লাহকে সন্তুষ্টির জন্য যদি আমল না করা হয়, ওই আমল আল্লাহ কবুল করেন না। তাহলে 3 নাম্বার, কাউকে দেখানোর জন্য যদি আমল করেন, আমল নামা বরবাদ। 4 নাম্বার, এটা বলেন সবাই, বলেন শিরক করলে আমল নামা বরবাদ। কি বললেন? রমজানে 30টা রোজা রাখছেন,
30টা রোজা রাখার পর ঈদের দিন আপনার আব্বার কবর জিয়ারত করতে গেছে, মাশাআল্লাহ ভালো, কবর জিয়ারত খারাপ। আব্বার কবর জিয়ারত করার পর এবার আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছে। মানে সম্পর্কে আব্বা বলতে নাকি দুনিয়াতে যে উনিও আমার বাবা, ওটা খারাপ নয়, এটাও খারাপ। একজন মুরব্বী আপনি বলতে পারেন আরে আমার বাবা বলেছে, বুঝতে পারেন। তো ওনার কবরে আপনি জিয়ারত করতে যাওয়ার পর এদিক সেদিক তাকাইছেন, তাকায় দেখেন আপনাকে কেউ দেখে না। যখন দেখলেন আপনাকে কেউ দেখে না, আস্তে ছোট্ট করে আবেগে একটা সিজদা দিয়েছে। বলেন তো কে দেখছে? আল্লাহ। রমজানের সওয়াব দিবে কে? আল্লাহ। রমজানের রোজা রাখছে তার জন্য, আল্লাহ। সওয়াব দিবে কে? আল্লাহ। এই যে সিজদাটা দিছে কেউ না দেখলেও দেখছে কে? আল্লাহ। খালাস, সব শেষ। সওয়াব কে দিবে? আল্লাহ। রোজা কার জন্য? সওয়াব দিবে কে? আল্লাহ। শিরক যে করছে দেখছে কে? আল্লাহ। তো আল্লাহর বুঝি সওয়াব দিবে। আপনি আল্লাহর জন্য রোজা রাখছেন, মাশাআল্লাহ, সওয়াব দিবে আল্লাহ, মাশাআল্লাহ। সিজদা দিবেন কেন? হুজুর কেউ দেখে নাই, যিনি সওয়াব দিবেন দিবে তিনি তো দেখছেন। আমল নামা সব দরকার। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী নবীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরক করেন। সবাই আমার সাথে বলেন তো কি বলছে আল্লাহ? যদি। আবার বলেন যদি। আলেম ছাড়া আপনারা বলেন তো এই আপনি কে? নবী। হ্যাঁ, এই আপনি কে? নবীকে আল্লাহ বলতেছেন আপনি যদি শিরক করেন, নবীদের আমলের কোনো শেষ নাই। আল্লাহ নবীকে বলে আপনি যদি শিরক করেন, নবীদের আমলের কোনো শেষ নাই। ওই নবীকে আল্লাহ বলে আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার আমলনামা সব বরবাদ। নবীদের আমলের শেষ নাই, শিরক করলে আমল বরবাদ। আমাদের কোনো আমল নাই, আবার আবেগে আমরা চিন্তা মারাই। নবীদের আমলের শেষ নাই। আল্লাহ বলছেন শিরক করলে আমল বরবাদ, আমাদের আমলের কিচ্ছু নাই, এরপরে আবার আবেগে দিয়ে চিন্তা করব, তো আমলের এমনি নাই, আবার শিরক করে সব। তাহলে চান না এই শরীয়তুলের মানুষ মনে রাখেন, জীবনে যা করেন আর না করেন স্বপ্নেও শিরক করেন। কিভাবে বলছি? স্বপ্নে যদিও শিরক আপনি করলে কিছু না, স্বপ্নে তো আপনি স্বপ্ন আপনার হাতে না, কিন্তু আল্লাহর কাছে বলবেন আল্লাহ জানা অজানা শিরক যেন না করি, স্বপ্নেও যেন শিরক না করি, এটা আল্লাহর বলবেন। মানে আপনি দ্রুত করে বুঝাইবেন আল্লাহ জাগ্রত অবস্থা তো করবই না, আমি যেন স্বপ্নেও শিরক না করি। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, জিবরিল আমিন আল্লাহ রাসূলকে বলছেন, বাশশির উম্মাতা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আপনার উম্মতকে সুসংবাদ দেন, যে ব্যক্তি অবস্থায় মারা যাবে সে শিরক করে না, সরিষার দানা পরিমাণ ঈমানও যদি থাকে একদিন না একদিন সেটা করবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো স্বপ্নেও কি করব না? শিরক করব। আমলনামা বরবাদের 4 নাম্বার কারণ শিরক করা। 5 বলেন আল্লাহ যা নাযিল করেছে, বলেন তার কোন একটাকে অপছন্দ করলে আমলনামা বরবাদ। বলেন আমাদের মধ্যে কেউ যদি আল্লাহর নাযিলকৃত সবগুলা বিধান পছন্দ করে, শুধু সুদের বিধানটা অপছন্দ করে, আমলনামা বরবাদ। একজনের কোরআনের সব ভালো লাগে, শুধু সুদ যে হারাম, এই যে একটু কেমন হয় মানুষ। আপনি যে সুদের বিধান যদি অপছন্দ করেন, আর আপনি যুক্তি দিলেন ব্যবসায় লাভ হয়, এটা সুদেও লাভ হয়। আল্লাহ বলছেন ব্যবসার লাভ হালাল, সুদের লাভ হারাম, বাস এটা আল্লাহর ফয়সালা। কারণ আপনার এই বিধানটা পছন্দ না, সব পছন্দ, বাস আমলনামা সব। সূরা মুহাম্মাদে আল্লাহ রাব্বুল আলামিন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালুহুম। সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাদের ব্যর্থতার কারণ হলো এই, তারা অপছন্দ করেছে ওই জিনিস যা আল্লাহ নাযিল করেছে, তা অপছন্দ করেছে। ফাআহবাতা আ'মালুহুম, ফলে আল্লাহ তাদের আমলনামা বরবাদ করে দিয়েছে। বলি নাউযুবিল্লাহ। এগুলো 5 নাম্বার কারণ। আমলনামা বরবাদি 6 নাম্বার কারণ। বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে, বলেন এমন কোন জিনিসের অনুসরণ করলে
আমল নামা বরবাদ। সূরা মুহাম্মদ 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাকুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ। তাদের ব্যর্থতার কারণ হলো এই, তারা অনুসরণ করেছে এমন জিনিসের যা আল্লাহকে রাগান্বিত করে দেয়, আল্লাহকে অসন্তুষ্ট করে। ওয়াকারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম। এবং তারা অপছন্দ করেছে ওই জিনিস যা আল্লাহ পছন্দ করে, ফলে ফাআহবাতা আ'মালাহুম, তাদের আমলনামা আল্লাহ বরবাদ করে দিয়েছে। 7 নাম্বার কারণ, আল্লাহর রাস্তায় যদি কাউরে বাধা দেন তো আপনার আমলনামা বরবাদ। সূরা মুহাম্মদের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা লা ইয়াদুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। যারা কাফের, যারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেয়, যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করে, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ তাদের আমলনামা সব বরবাদ করে দেবে বলে না। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার, একটু বলেন, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলে আমলনামা। এই যুগে যদি নবীর সুন্নতের সাথে কেউ বেয়াদবি করে, আমলনামা বরবাদ। এখানে একটা বিষয় আমি বলে দেই, কখনো কখনো ইখতিলাফি কিছু বিষয় থাকে। কি বিষয়? এই ইখতিলাফি বিষয় থাকে যে বিষয়গুলো এমন যে ইমাম শাফির মতে একটা উত্তম, ইমাম আবু হানিফার মতে আরেকটা উত্তম, মানে উত্তম নিয়ে মতভেদ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এটা উত্তম, ইমাম শাফি বলতেছেন এটা উত্তম, ইমাম মালিক বলতেছেন এটা উত্তম। যেমন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একটাকে উত্তম বলে, ইমাম আবু হানিফা আরেকটাকে উত্তম বলে। সবাই দলিল আছে সবার পক্ষে, কিন্তু এই কথাগুলো আলোচনা করতে গিয়ে আমরা যেন অন্য পক্ষকে ব্যঙ্গ না করি। কি না করি? সাবধান, এটা আমরা না করি, ব্যঙ্গ। যেমন আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, তো করলে এটা বলতে পারি যে হাদিসের মধ্যে এই কথাটা আছে, বাকি এটা দুর্বল, এই কথাটা আছে, এটা শক্তিশালী। তো সেখানে যেন এরকম ব্যঙ্গ না করি যে অমুকে এরকম করে আর আমি ব্যঙ্গ করলাম না। হাদিসে থাকি রাসূল করেছে, এটা ব্যঙ্গ করা শুরু। এই জন্য ইখতিলাফি মাসালা আলোচনায় ভদ্রতা, যথেষ্ট ভদ্রতা বজায় রেখেছেন আমাদের ইমাম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফাকে যে পরিমাণ তাজিম শ্রদ্ধা করতেন, ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আবু হানিফাকে তাজিম শ্রদ্ধা করতেন, ইমাম মালিক তো ইমাম আবু হানিফার সাথে এই বিষয়ে কথা বলতে বলতে সারা রাত কাটায়, সারা রাত কাটায়। তাহলে তাদের মাঝে পারস্পরিক শ্রদ্ধা ছিল। কিন্তু আমরা যেন কোনো মতভেদপূর্ণ মাসালা আলোচনা করতে গিয়ে সাবধান, কোন অবস্থাতে যেন সুন্নাহকে ব্যঙ্গ না করি। তাকে ব্যঙ্গ না করি, সুন্নাহকে। এটা মাথা। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজকে উঁচু করবা না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরের সাথে যেমনি জোর গলায় কথা বলো, নবীর সাথে এরকম জোরে কথা বলবা না। এতে আনতাহবাতু আ'মালুকুম, তোমাদের আমলনামা বরবাদ হয়ে যেতে পারে। বলি না আউযুবিল্লাহ। এগুলো 8 নাম্বার। 9 নাম্বার বলেন, সদকা করে খোটা দিলে আমলনামা বরবাদ। বলেন তো আবার, সদকা করে খোটা দিলে আমলনামা বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 264 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সদকাগুলা খোটার মাধ্যমে আর কষ্ট দেওয়ার মাধ্যমে নষ্ট করে দিও না। সদকা করলেন, খোটা দিলেন, কি রে তুই এরকম করতেছিস, গত মাসে না তোরে 2000 টাকা দিলাম, ভুলে গেছিস এত তাড়াতাড়ি বললেন। এখন আপনি যে খোটাটা দিলেন, যারে দিছেন ওই বেটা খাইয়া শেষ, এর তো কাজ হয়ে গেছে, খাইছি চুপ করতে হয়েছে। আর আপনি সদকা করছিলেন, আপনি যে নিয়ত করছিলেন, খালাস সব শেষ হয়ে গেছে। যে খাইছে বেটার লাভ হয়ে গেছে, সদকা করছেন। কিন্তু আপনি যে খোটা দিছেন এত তাড়াতাড়ি ভুলে গেলি, আপনার আমলনামা বরবাদ। এই সদকা যে সব পেয়েছিলেন সব আমল। এগুলো 9 নাম্বার। 10 নাম্বার বলেন, আল্লাহর ব্যাপারে অমূলক কথা বললে আমলনামা বরবাদ। সহিহ মুসলিমের বর্ণনা, নবী বলেন, এক ব্যক্তি আরেক ব্যক্তির ব্যাপারে বলে, আমার দিকে তাকান,
আল্লাহর কসম আল্লাহ অমুককে মাফ করবে না, নির্দিষ্ট করে বলে ফেলছি। নাউজুবিল্লাহ বলেন, মানে আমি কসম করে বললাম আল্লাহ তাকে মাফ করবে না, কসম করে বললাম, এরকম কথা বলা যাবে না। আল্লাহ কি তাকে মাফ করবে না না করবে আমি জানি। এই জন্য নির্দিষ্ট করে বলা যাবে না যে অমুককে মাফ করবে না। হ্যাঁ, এরকম বলা যায় যে 3 ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না। কোন 3 ব্যক্তি? এমন 3 ব্যক্তি। কিন্তু এটা বললেন না যে তুমি, এরকম বলা যাবে না। আল্লাহ অমুককে ক্ষমা করবে না, কাকে? যে এই এই অপরাধ করে। কিন্তু এটা বললেন না যে আপনি, এটা বলা যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেন এক ব্যক্তি আরেক ব্যক্তির ব্যাপারে শপথ করে বলছে আল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, আল্লাহর কসম আল্লাহ ওকে maaf করবে না। সাথে সাথে আল্লাহ বলতেছেন মান লাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, এই ব্যক্তির সাহস হইল কিভাবে এই কথা বলার যে আমি আল্লাহর ব্যাপারে কসম খেয়ে বলতেছে আমি আল্লাহ নাকি maaf করব না ওকে। জান নবী আপনি জানায়া দেন কদ গফারতু লাহু, ও যার ব্যাপারে বলছে আমি maaf করব না, আমি আল্লাহ তাকে maaf করব। সুবহানাল্লাহ। ওয়া আহবাবতু আমালা, তুমি তোমার আমল নিয়ে বড়াই করছো, তোমার আমলনামা বরবাদ করবে। বলে আল্লাহর ব্যাপারে অমূলক কথা বললে আমলনামা বরবাদ। 11 নাম্বার সর্বশেষ, বলেন গোপনে বারবার গুনাহ কইরা তওবা না করেন। আপনি গোপনে অনেক গুনাহ করেন, সামনে এমনি আমলের পাহাড়, কিন্তু গোপনে প্রচুর গুনাহ করেন, কিন্তু তওবা করেন। আমলনামা আল্লাহ অদেখা বিক্ষিপ্ত ধুলার মতো বানায় দিলে দেখা যাবে। ইবনে মাজাহ বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা আ'লামান্না আকওয়াম, আমি এমন এক জাতিকে চিনি যে জাতি আতুবা ইয়াউমাল কিয়ামা বিআমসালি জিবালি তিহামা বাইদা, কিয়ামতের ময়দানে তিহামা এলাকার শুভ্র পাহাড়ের মতো, বিশাল পাহাড়ের মতো আমলনামা নিয়ে উপস্থিত হবে কিয়ামতের। ফায়াজআলুহাল্লাহু হাবাআন মানসুরা, এই পাহাড়ের মতো আমলনামা আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দিবে, অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দিবে। সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, কারা কারা যারা এত আমল করার পরেও কিয়ামতের ময়দানে তাদের আমলের কোনো মূল্য থাকবে না? নবী বলেন তারা দেখতে তোমাদের মতো, তাদের চামড়াও তোমাদের চামড়ার মতো। ইয়াকুজুনা বিল্লাইলি কামা তাকুজুনা, রাতে তোমরা যেমন ইবাদত করো তারাও ইবাদত করবে। তবে এরা যখন গোপনে পর্দার আড়ালে যায়, ইনতাহাকুহা হাত্তা ইদা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, এরা যখন গোপনে কোনো হারাম কাজের মধ্যে যখন গোপনে দেখে পর্দার আড়ালে দেখে আমাদের কেউ দেখে না, বাস ওই সময় এই হারামটা এরা বারবার করে আর বারবার কইরা তওবা করে না। কিয়ামতের ময়দানে তাদের হাজারো পরিমাণ আমলনামা, পাহাড়ের মতো আমলনামা আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়া দিবে। আমলনামা সব মনে আছে? কি মনে আছে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর নেক কাজ করে। তাহলে নেক কাজ কইরা নষ্ট করা যাবে না। কয় কারণে আমলনামা নষ্ট হয়ে যায়? এটার কারণে আমরা জানি। এবার আসেন, বলেন যে কোনো আমলের আগে, বলেন চারটি কথা মাথায় রাখবো। সবাই বলেন, 1 বিশুদ্ধ নিয়ত, 2 ইখলাস, 3 আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা, 4 মানুষকে না দেখানোর নিয়ত করা। বলেন তো নেক আমল করার আগে কয়টা কথা মাথায় রাখবো? 1 বলেন বিশুদ্ধ নিয়ত, 2 ইখলাস, 3 কার কাছ থেকে পাবো? 4 কাকে দেখাবো না। 1 নম্বর কি জানি? সহিহ বুখারীর প্রথম হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। বলেন আমলের প্রতিদান কিসের সাথে? নিয়তের সাথে। এই হলো নিয়ত অনুযায়ী আমল করা, পরিশুদ্ধ নিয়তের সাথে আমল করা। 2 নাম্বার কি নিয়ত? কি? ইখলাসের আছে। বলেন 3 ক্ষেত্রে মুমিনের কলব প্রতারণা করতে পারে না। ইবনে মাজাহ বর্ণনা 3056 নম্বর হাদিস, সালাসুল লা ইয়াদিল্লু আলাইহিন্না কলবুল মুমিন, নবী বলেন 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করে না, প্রতারণা করে না। 1 নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ, আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 2 নাম্বার নসিহাতু লিউলাতিল মুসলিমিনা, মুসলমান শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 3 নাম্বার ওয়ালুজুমু জামাআতিহিম, হক দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর কখনো প্রতারণা করতে পারে না। হক দল কোনটা? হক্কানি আলেমরা যেই দলটাকে হক দল বলবে সেটাই হবে। ঠিক।
তাহলে এর মধ্যে এক নম্বর হলো ইখলাসের সাথে আমল করা। তাহলে আবার আসি, চার কথা। এক, বিশুদ্ধ নিয়ত। দুই নম্বর, ইখলাসের সাথে আমল। তিন, কার কাছ থেকে পাবো? আমি যে কোনো ইবাদত করি কার কাছ থেকে পাওয়ার আশা? এখানে আসছেন, কিছু শুনবেন, শুনে আমল করবেন। এই যে আমল করবেন, কিছু শিখবেন, এই শিখার উদ্দেশ্য কারে খুশি করা? ইবনে মাজাহ 230 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করে, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। নবী বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরে সে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? নবী বলেন, এমন ভাবে 5 ওয়াক্ত নামাজ কেউ যদি পড়ে, 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, এই 5 ওয়াক্ত নামাজের কারণে তার গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে। সুবহানাল্লাহ। বলে নামাজ পড়ি কারে খুশি করার জন্য। সব দিবে কে? আল্লাহ। জান্নাত পাক কারে দেখাবো না? মানুষকে। যেমন কিয়ামতের ময়দানে 3 ব্যক্তি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে। এর মধ্যে একজন আলেম, একজনকে তিরমিজির বর্ণনা 2382 নম্বর হাদিস আছে।